আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন, আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন, আমাদের ভুল করলেন। মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ, আপনি জানেন আমি ব্রাহ্মণ, আপনি জানেন আমি ব্রাহ্মণ। এই তোমরা জানো ব্রাহ্মণ ও কিন্তু ক্ষত্রিয় বৈশ্য অথবা শূদ্র নয়, ও খুব উঁচু জাত ব্রাহ্মণ। তোমরা হয়তো ভাবছো আমি এভাবে কথা বলছি কেন। এই মালটার ভিডিও দেখতে দেখতে আমি এরকম হয়ে গেছি। সারা দিন রাত এই মালটা ভিডিও দেখবে এরকম নিজ দিয়ে বেকাতারা ভাবে করতে থাকে। এরকম স্ট্রেট ভাবে জীবনে ভিডিওই করেনি এ, স্ট্রেট ওয়ার্ডটাই নেই এর ডিকশনারিতে। 18,000 টাকা নিয়ে বড় বড় ফুটুনি। আমিও আজ স্ট্রেট হব না, যা। হাই ফোকস, বসছে বলছি। তোমরা জানো ও ব্রাহ্মণ, আপনি জানেন আমি ব্রাহ্মণ। খুব সাত্ত্বিক টাইপের মানুষ। প্রত্যেক দিন সকালে উঠে পুজো পাঠ করে, ভগবানের সাথে ডিরেক্ট লিঙ্ক আছে। এক্ষুনি ওং বিং ত্রিং ত্রিং করে মদের দুটো ছিটে দেবে না, ভস্য হয়ে যাবে। তোমরা এবার আমায় জিজ্ঞেস করতে পারো ও ব্রাহ্মণ হয়ে মদের ছিটে কেন দেবে? ভাই ও গিয়েছিল অলিপাবে, এটা একটা বার কাম রেস্টুরেন্ট। ওখানে সবাই সুরা পান করে মানে মালফাল টেনে মাতাল হয়ে থাকে। ওখানে তো আর গঙ্গার জল পাওয়া যায় না। এরকম একটা মদ খাওয়া মাতাল জায়গায় ও গিয়েছিল কারণ আপনি জানেন আমি ব্রাহ্মণ। ও নিজের জন্য মাটন স্টেক অর্ডার করেছিল, মানে মাংস। যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক। ও শুদ্ধ শাকাহারী নয়, বেসিক্যালি ও ভেজিটেরিয়ান নয়। এইরকম সাত্ত্বিক মানুষ পুজো পাঠ করে কিন্তু মালফাল খাওয়ার জায়গায় গিয়ে মাংস অর্ডার করে কারণ আপনি জানেন আমি ব্রাহ্মণ। ও জোর গলায় যখন দাবি করছে আপনারা জানেন আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ, ও ব্রাহ্মণ, আমি ব্রাহ্মণ। জোর গলায় এই দাবি অনুযায়ী মদ আর মাংসর থেকে তো দূরে থাকা উচিত বাছাধন। আমার মধ্যে সত্যি কোনো জ্ঞান নেই। আমার জীবনে এরকম ফার্স্ট টাইম মদ খেকো মাংস খেকো সাত্ত্বিক মানুষ দেখলাম যে আবার জোর গলায় বলছে আমি ব্রাহ্মণ। ভিডিও শুরুতেই কিন্তু সবাইকে ওয়ার্নিং দিয়ে রাখছি, এই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু অভিশাপ পাবে, কারণ জানেন আমি ব্রাহ্মণ। আমি তখন খুব ছোট, আমাদের বাড়িতে একটা পুরুত মশাই পুজো করতে এসেছিল। ওর টিক্কি ধরে আমি টান মেরে গাঁটটা মেরেছিলাম। পুরুত মশাই আমার দিকে তাকিয়ে আপনি জানেন আমি ব্রাহ্মণ। ভুলভাল মন্ত্র পড়ে পুজো করার পর ওই পুরুত মশাই রাস্তায় গিয়ে ড্রেনের পাশে বসে কানে পৈতে দিয়ে মুতছিল। আমি মানে পুরুত মশাইকে জিজ্ঞেস করলাম, মানে ড্রেনের পাশে কেন মুতছো? পুরুত মশাই আমার দিকে তাকিয়ে, আপনি জানেন আমি ব্রাহ্মণ। রাস্তায় মুতে অলরেডি পাপ করছো, কানে পৈতে দেওয়ার কি মানে? পুরুত মশাই আমার দিকে তখন তাকিয়ে। আপনি জানেন আমি ব্রাহ্মণ। যুগ যুগ ধরে এরকম ভাবে পাপ করার পর ব্রাহ্মণগুলো বলে গেছে আপনি জানেন আমি ব্রাহ্মণ। এটা হলো পাপ মুক্ত হওয়ার নিনজা টেকনিক। আমরা সবাই এতদিন ধরে বলে আসছি এসএসসি স্ক্যাম, টেট স্ক্যাম, ধর্ষণ, চুরি, ডাকাতি রাজ্যে এত বেড়ে গেছে, রাজ্যের খুব খারাপ অবস্থা, প্লিজ এবার পদত্যাগ করুন। But I have to say that yes, I am a Brahmin. ও তার মানে ওনার তো কোনো দোষ নেই, তাই না? কি আর বলা যাবে। আপনি জানেন আমি ব্রাহ্মণ। এত আমি ব্রাহ্মণ দুচিয়ে হঠাৎ করে একদিন দেখা গেল আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মা তুই যা করছিস মৃত্যুর পরে শিওর তুই ব্রহ্মদৈত্য হবি, কারণ আপনি জানেন আমি ব্রাহ্মণ। আমাদের দেশে অনেক রকম ব্রাহ্মণ দেখা যায়, যেরকম শুদ্ধ শাকাহারী ব্রাহ্মণ, যারা ভেজিটেরিয়ান, যারা মাংস থেকে দূরে, আবার এরকম মদ মাংস খাওয়া ব্রাহ্মণ দেখা যায়। কিন্তু আমাদের রাজ্যেই এমন ব্রাহ্মণ দেখা যায় যারা ঈদ পালন করে। আপনি জানেন আমি ব্রাহ্মণ। কেউ বন্ধুর বাড়িতে, আবার কেউ ইলেকশনের আগে। হিন্দু না মুসলিম? আপনি মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে, খেয়ে নেবেন আপনি? তাহলে এরকম অনেকেই বলছে আজকে যদি একটা মুসলিমকে শুয়োর খাইয়ে দেওয়া হতো তাহলে সেই মুসলিমটা তো দোকান জ্বালিয়ে দিত। প্রথম কথা, একটা মুসলিমকে যদি শুয়োর খাওয়ানো হতো সে সবার আগে বলতো যে সে একটা মুসলিম। মুসলিমটা সবার আগে এটা বলতো না যে আমি একটা সৈয়দ, আমি একটা পাঠান, আমি একটা কাদরি, জানিস আমি মির্জা। ভুল করে শুয়োর খেয়ে পেলা মুসলিমটা সবার আগে বলতো ও একটা মুসলিম। কিন্তু আমাদের এই শায়কচন্দ্র নিজেকে হিন্দু বলার আগে বলে উঠলো আপনি জানেন আমি ব্রাহ্মণ। এখান থেকেই বোঝা যায় আমাদের দেশের জাতপাতের নোংরামোটা সবার মজ্জায় আছে। একটু ইতিহাস ঘেটে দেখো এই ব্রাহ্মণরাই একটা সময় শূদ্রদের সাথে কি লেভেলে অত্যাচার করেছে। স্বামী বিবেকানন্দের লেখাগুলো পড়লেই জানতে পারবে যে একটা সময় এমন পরিস্থিতি ছিল যে শূদ্ররা যদি বেদের শ্লোক ভুল করে শুনে ফেলতো, এই ব্রাহ্মণরাই সেই শূদ্রদের কানে গরম সীসা ঢেলে দিত। আমাদের দেশে মুঘলরা এসে প্রচুর মানুষকে কনভার্ট করেছিল ঠিকই, কিন্তু অর্ধেকের বেশি হিন্দু ধর্মের নিচু জাতের মানুষ এরকম ব্রাহ্মণদের অত্যাচার থেকে বাঁচার জন্য কিন্তু মুসলিম ধর্ম গ্রহণ করেছিল। সবার কাছে ইন্টারনেট অ্যাভেলেবেল আছে, স্বামী বিবেকানন্দের লেখাগুলো পড়লেই কিন্তু জানতে পারবে। আজকে এই অলিপাবের মুসলিম ওয়েটারটা যে এই শায়কচন্দ্রকে বিফ খাইয়েছে, ভালো করে খোঁজ নিলে দেখতে পারবে এই মুসলিম ওয়েটারটা পুরোপুরুষরা কোনো না কোনো হিন্দু ধর্মের নিচু জাতের লোক ছিল। আপনি জানেন আমি ব্রাহ্মণ। এই এত ব্রাহ্মণ করছিস, আয় আজকে মানে প্রমাণ হবে মানে তুই কত বড় ব্রাহ্মণ। আয়, হিন্দু ধর্মে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র যেরকম আছে, আবার ব্রাহ্মণদের মধ্যেও কিন্তু অনেক ভাগ আছে। যেরকম আমি হচ্ছি ব্যানার্জি, কুলীন ব্রাহ্মণ। টপ মোস্ট 5টা ব্রাহ্মণের মধ্যে আমার টাইটেল আছে, ঠিক আছে? বাঙালি ব্রাহ্মণদের মধ্যে টপ 5টা কুলীন ব্রাহ্মণ টাইটেল হলো ব্যানার্জি, যেটা আমি ব্যানার্জি, চ্যাটার্জি, গাঙ্গুলি, মুখার্জি আর ঘোষাল। তুই চক্রবর্তী, তুই কোথায়? র্যাঙ্কেই তো নেই। 5টা সর্বোচ্চ বাঙালি ব্রাহ্মণ টাইটেলদের মধ্যেই তো টাইটেল নেই, অথচ তুই জোর গলায় বলে যাচ্ছিস। আপনি জানেন আমি ব্রাহ্মণ। প্রত্যেকদিন ভিডিওতে তোমাদের চুমা দিই, কিসি দিই, কিন্তু আজকে কিন্তু তুমি পাচ্ছ একটা কুলীন ব্রাহ্মণের চুমা। আমি কিন্তু ব্যানার্জি। টপ মোস্ট 5টা কুলীন ব্রাহ্মণের যে টাইটেল তার মধ্যে কিন্তু সবার উপরে আমি। আজকে যে চুমাটা খাচ্ছ এটা কিন্তু নর্মাল চুমা নয়, আজকে একটা কুলীন ব্রাহ্মণের চুমা খাচ্ছ। গাল বাড়াও।
স্বর্গে স্বর্গে শিওর স্বর্গে যাবে তুমি। সবাই বলে হিন্দুদের মধ্যে কোনো একতা নেই। ভাই একতা থাকবে কিভাবে যে নিজেকে হিন্দু বলার আগে বলে ওঠে আপনি জানেন আমি ব্রাহ্মণ। আমাদের দেশে এরকম বড় হোতা অনেক পণ্ডিত আছে যারা নেক্সট জন্মে ব্রাহ্মণ হয়ে জন্মাতে চায়। तो मुझे आंख कभी नहीं चाहिए, बार बार भारत में जन्म चाहिए, वशिष्ठ वंश ब्राह्मण कुल में जन्म चाहिए। এ ফিজিক্যালিও অন্ধ, মেন্টালিও অন্ধ। বাবা এই অন্ধ বাবা সভায় সবার মাঝখানে পরের জন্মে কুলীন ব্রাহ্মণ বংশে জন্ম হওয়ার আশা নিয়ে আদার ব্যাকওয়ার্ড ক্লাস থেকে আসা মোদিজিকে কিন্তু ইনডাইরেক্টলি ছোট করে দিল। হিন্দু ধর্মে এইসব জাতপাতের নোংরামো তো আছে, তার সাথে আছে ভগবানের লড়াই। শিবের ভক্তদের সাথে বিষ্ণুর ভক্তদের ফাইট চলতে থাকে। মা কালীর ভক্তরা শ্রীকৃষ্ণের ভক্তদের থেকে 180 ডিগ্রি অপোজিট। আবার শ্রীকৃষ্ণের ভক্তরা তো হিন্দু ধর্মটাকে ধর্মই মানে না, এরা রামের থেকে কৃষ্ণকে বড় প্রমাণ করার চেষ্টা করে। हमारे जो कृष्ण है वो प्रभु रामचंद्र से भी ज्यादा मर्सीफुल है, ज्यादा कृपालु है, ये हम प्रूव करके दिखाएंगे। तो कैसे बोले पुजारी? तो देखो, जब प्रभु रामचंद्र आए थे और उस समय शूर्पणखा आई उनके पास प्रपोजल लेके कि मुझे आप स्वीकार करो, तो प्रभु रामचंद्र ने क्या किया? शूर्पणखा का उसका कान काट दिया, उसका नाक काट दिया। लेकिन हमारे कृष्ण ने वही शूर्पणखा जब कुब्जा बन के आई तो कुब्जा का उद्धार किया कृष्ण ने। तो भगवान कृष्ण ज्यादा कृपालु है प्रभु रामचंद्र से। শ্রী রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দকে নিয়ে খিল্লি করে, যত মত তত। আবার শিবকেও ছোট করার চেষ্টা করে। तो भगवान से आ रहे हैं शिव जी, पर शिव जी से भगवान नहीं आते। তাহলে তোমরাই বলো এই হিন্দু ধর্মের মধ্যে একতা আসবে কিভাবে? তার উপরে আমাদের প্রধানমন্ত্রী মোদিজি তো বলেই দিয়েছেন যে হিন্দু ধর্মটা কোনো ধর্ম নয়। हम हिंदू रेफरेंस जो करते हैं वो सुप्रीम कोर्ट के जजमेंट के हिसाब से करते हैं, वे ऑफ लाइफ के रिलीजन के हिसाब से नहीं करते। So the reference to Hindus in the manifesto. वी हैव नथिंग टू, वी डोंट बिलीव दैट। हम मानने को तैयार नहीं, हिंदू रिलीजन है, हम मानने को तैयार। আমি মোদিজির চরম ভক্ত, মোদিজির অন্ধভক্ত বলতে পারো। মোদিজি বলেছেন হিন্দু ধর্মটা কোনো ধর্ম নয়, হিন্দুইজম একটা ওয়ে অফ লাইফ। মোদিজির কথাই মেনে নিয়েছি। মোদিজি বলেছেন রামায়ণ আর মহাভারত কোনো সত্যি ঘটনা নয়, এটা একটা কাহিনী। तो हमारी जो कहानियां है, कहानी किससे है, रामायण है, महाभारत है, बहुत कुछ। क्या हम उसमें गेमिंग की दुनिया में ले जा सकते हैं इन चीजों को? মোদিজি বলেছেন রামায়ণ আর মহাভারত মিথোলজিক্যাল স্টোরি, এটা একটা কাহিনী, আমি মেনে নিয়েছি। हम अपनी माइथोलॉजी की कथाओं को लेकर के भी गेमिंग की दुनिया में नए नए खेल ले जा सकते हैं। আমাদের মোদিজি হনুমানজিকে ঘুড়ির মতো করে ওড়াচ্ছিলেন। हमारे हनुमान जी पूरी दुनिया की गेमिंग को चला सकते हैं। এটা শুধু আমি নয়, সবাই মেনে নিয়েছে, কারণ আমরা হিন্দু তো সবকিছুই মেনে নিই। এই ধর্মটাকে নিয়ে যে যা ইচ্ছা খিল্লি করে যাচ্ছে আমরা মেনে নিচ্ছি, কারণ মোদিজি তো বলেইছেন হিন্দু ধর্ম কোনো ধর্ম নয়। हम मानने को तैयार नहीं, हिंदू रिलीजन है, हम मानने को तैयार। জয় জয় দেবী চরাচর সারে কুচশিচ ভূত মুক্তাহারে। কুচসিত ভুইতো মেনে নিয়েছি আমরা হিন্দু তো সবকিছু মেনে নিই, এটাও মেনে নিয়েছি। কিন্তু এই মানুষগুলোই যখন আবার কোনো মসজিদে যায় অথবা কোনো মুসলিম ফেস্টিভ্যালে যায় তখন কিন্তু এনাদের মুখে পুরো কুলুপ আটা থাকে, কোনো কথা নয়, কোনো খিল্লি নয়। দেখতে পাচ্ছ কিরকম মাথায় টুপি করে সাইলেন্ট ভিডিও বানাচ্ছে, মুখে কোনো কথাই নেই, পুরো মুখে কুলু পেটে গেছে। কারণ জানে তো এখানেও মুখ খুললেই বলে ফেলবে। আপনি জানেন আমি ব্রাহ্মণ। জাত পাত ধর্ম এগুলোই আমাদের দেশকে শেষ করে দিল, জানো তোমার? অলিপাম রেস্টুরেন্ট একটা পার্সি রেস্টুরেন্ট, ওখানে গরু আর শুয়োর দুটোই পাওয়া যায়। না না না, এই গরু শুয়োর বাদ দিয়ে, গরু শুয়োর সাপ যেগুলো উৎপাটাং জিনিসপত্র। তুই গরু আর শুয়োর একদমই খাস না, অথচ তুই এমন একটা রেস্টুরেন্টে গেছিস সেখানে গরু আর শুয়োরের জন্য বিখ্যাত। ওই রেস্টুরেন্টে রান্না করা হাতায় বাসনে হাড়িতে সব জায়গায় গরু আর শুয়োরের ছোঁয়া আছে। তুই যে মাটনটা অর্ডার করছিলি সেটাও তো গরু আর শুয়োরের ছোঁয়া নেই আসতো। তারপরেও এরকম একটা জায়গায় যাওয়ার মানে কি? আমাদের দেশে ধর্ম নিয়ে যে ন্যাকা দোচামো চলে, কেউ মা সঠিকভাবে ধর্ম পালন করে না, আমি লিখে দিতে পারি। যে যার নিজের জীবের স্বাদ অনুযায়ী ধর্ম পালন করে। এই মালটা জোর গলায় নিজেকে ব্রাহ্মণ দাবি করে শুয়োর আর গরুর দোকানে গিয়ে মাটন খাচ্ছে। এই ওয়েটার মুসলিম হওয়ার পরেও ওই রেস্টুরেন্টে অনেক কাস্টমারকে শুয়োর পরিবেশন করছে। তার মানে আমাদের দেশে এই ধর্ম নিয়ে দোচনামোটা চলে জীবের স্বাদ অনুযায়ী, ইলেকশনের আগে আর কাজের তাগিদে। আমার ভাই চায়নায় গিয়েছিল, আর চায়নাতে তোমরা সবাই জানো শুধু গরু আর শুয়োরই খাওয়া হয়। আমার ভাই যখনই কোনো চায়নার রেস্টুরেন্টে খেতে যাচ্ছিল বারবার এরকম ভাবে মুরগির ছবি দেখাচ্ছিল, বলছিল মুরগি হবে, মুরগি এরকম দেখতে, এরকম মুরগি বারবার ক্রস চেক করছিল যেন গরু আর শুয়োর না চলে আসে। আর তুই এত বড় ব্রাহ্মণ হওয়ার পরেও গরু আর শুয়োরের দোকানে গিয়ে মাটন চাইছিস, তাও মেনে নিলাম, কিন্তু তারপরেও তুই একবার ক্রস চেক করবি না যে এটা কি, এটা গরু আর শুয়োর নয় তো? দেখো আমাদের দেশে যে যা ইচ্ছা খেতে পারে, কেউ গরু খেতে পারে, কেউ পাঠা খেতে পারে, কিন্তু কেউ যদি গরু আর পাঠা খেয়ে নিজেই গরু আর পাঠা হয়ে যায় তাহলে আর আমার কিছু বলার নেই। ও ব্রাহ্মণ বলেই হয়তো এই সমাজে আজকে বিফ খাওয়ার পরও বেঁচে গেল, কিন্তু ও যদি আজকে শূদ্র হতো তাহলে হয়তো ওকে গাছে ঝুলিয়ে ওর শিরোচ্ছেদ করে দেওয়া হতো। মানে এরকম একটা কাহিনীতে পড়েছি, কাহিনী মানে মোদিজি তো বলেইছেন कहानी किससे है, रामायण है, महाभारत है, बहुत कुछ। তার মানে সম্ভুকের কাহিনীটা হয়তো সত্যি ঘটনা ছিল না, তাই তো? মোদিজির কথা অনুযায়ী এই যে মিথোলজিক্যাল স্টোরি বা কাহিনী, এরকম আরো একটা কাহিনী শুনেছিলাম। এই হচ্ছে মহাভারত, ভালো করে যদি পড়াশোনা করো তাহলে দেখতে পাবে একটা সভা চলাকালীন যুধিষ্ঠির ঘি মধু মিশ্রিত শুয়োর আর হরিণের মাংস 10,000 ব্রাহ্মণকে উনি খাইয়েছিলেন। ভাবো যুধিষ্ঠির হরিণ আর শুয়োরের মাংস 10,000 ব্রাহ্মণকে খাইয়েছিল।
कहानी किससे है, रामायण है, महाभारत है, बहुत कुछ है। এটা তো সত্যি ঘটনা নয়, কাহিনী কাহিনী। মোদিজি বলেছেন কাহিনী মানে আমি কাহিনী মেনে নিচ্ছি, আমি অন্ধভক্ত ভাই। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদের। ভাবো এত বড় ব্রাহ্মণ হওয়ার পর ও গোমাতাকে খেয়ে নিয়েছে। গোমাতাকে খাওয়ার পর এরকম কিভাবে নর্মাল ভাবে ভিডিও করা যায় ভাই? তোর মধ্যে কোনো রাগই নেই সেরকম ভাবে। আমি যদি ভুল করে মিথুন, हमारे लिए कौन माता है? गाय माता है। जो नॉर्थ ईस्ट में खाया जाता है वो गाय है क्या? नहीं जी, उसका नाम है मिथुन। মিথুন বলছি কেন, গোমাতাকে খেয়ে নিতাম তাহলে আমি কি এরকম স্বাভাবিক থাকতে পারতাম? আমি তো গিয়ে বমি করতাম। আর এ দেখো এই অবস্থায় জল গিলছে। ভাই গোমাতা পেটে হজম হয়ে গায়ে শক্তি দিয়ে দেবে, তখন দেখবি আর এরকম ভিডিও করতে পারবেন এই আমাকে কেন খাওয়ালে। কি নাম আপনাদের রেস্টুরেন্টের? কি নাম? অলিপাব। তুমি কি কচি খোকা, জানোই না না তুমি কোথায় গিয়েছিলে? এই এর বন্ধুরা কি এর চোখে কালো পট্টি পরিয়ে নিয়ে যায়? এই শায়ক চল চল চল, এই দেখ হসপিটাল। না না মাঝখানে যে মিস করে গেছি, ফটো পাঠা, সত্যি যে খেয়েছিস। এরকম একবার টাকা তাকিয়ে হেসে দে একবার। ৭৪টা ঘুমের ওষুধ খেয়ে এই শায়ক চন্দ্র বন্ধু হসপিটালের বিছানায় মরণাপন্ন হয়ে শুয়ে আছে, সেখানে গিয়ে ভিডিও করছে। জিরো সিভিক সেন্স, জিরো। হাসপাতালের বিছানায় একটা মানুষ মরণাপন্ন হয়ে শুয়ে আছে, সেখানে গিয়ে যে ভিডিও করতে পারে তার আবার গোমাতার জন্য দরদ উতলে উঠছে। আরে মা, তুই যখন এত বড় ব্রাহ্মণ, এত বড় হিন্দু ধর্মের প্রচারক, তাহলে ওই রেস্টুরেন্টে গিয়ে, ওই অলিভ পাম্প রেস্টুরেন্টে গিয়ে যেখানে শুয়োর আর গরু দুটোই পাওয়া যায়, ওই অলিভ পাম্প রেস্টুরেন্ট কিচেনে যে এত গোমাতা কেটে পড়ে রয়েছে সেগুলো নিয়ে প্রোটেস্ট কর। নাকি তুই সিলেক্টিভলি নিজের স্বার্থ অনুযায়ী প্রতিবাদ করিস? অবশ্য নিজের স্বার্থ অনুযায়ী প্রতিবাদ করাটা তো ইতিহাসেই আছে, কারণ আপনি জানেন আমি ব্রাহ্মণ। এই শায়ক চন্দ্রকে সব বিতর্কের মাঝে খুঁজে পাবে। কখনো ক্যাটারের সাথে ঝামেলা, নোংরা ডুপ্লিকেট খাবার পাঠিয়ে 18,000 টাকা নিয়ে বড় বড় ফুটুনি, রেস্টুরেন্টে ঝামেলা। আপনি আমাকে গোমাতাকে খাওয়ালেন আমাদের। কি মজাক চল রা হ্যায় আপকে ইহাঁ পে? নিজের বন্ধুর সংসারের ঝামেলা সেখানেও এ জড়িয়ে যাচ্ছে। এইসব পারিবারিক ঝামেলা, ক্যাচাল কুটকাচালির ভিডিও করার পরে একে আবার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পুরস্কৃত করা হয়। এর এই ক্যাচাল মার্কা এইসব ভিডিওতে এত ভিউজ আসছে, তার মানে বুঝতে হবে আমাদের অডিয়েন্সের কোয়ালিটি কিরকম। If you consider the large audience, it's a backward audience, unsophisticated audience. 18,000 টাকা নিয়ে বড় বড় ফুটুনি। সত্যি আমরাই মনে হচ্ছে কোনো ভুল করছি। আমি এখানে কোনো বাংলা লাগানোর চেষ্টা করছি না ভাই। এই আমরাই ভুল বুঝছি। তুই সাম্প্রদায়িক ঝামেলা লাগানোর মতো কোনো কথা বলিস নি। এই কথাগুলো তো জাস্ট আপনি কি আপনার কি রিলিজিয়ন কি আপনার? মুসলিম। আপনাকে শুয়োর খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি? আমি যদি এখানে ধর্ম তুলি, আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিন। এগুলো তো জাস্ট মজা করার জন্য বলছিল। সবকিছুতে একটা ব্লগার মানে একটা তকমা দিয়ে দেওয়া ভিউজের জন্য, এগুলো না বন্ধ করুন। আমার যথেষ্ট ভিউ আসে। ওর ভালো ভিউজ আসছে মানে শায়ক চন্দ্র আমাদের ঠিক, ওর কোনো ভুল নেই। পৃথিবী জুড়ে এখন এপস্টিন ফাইলসের আলাদাই রমরমা চলছে, এপস্টিন ফাইলসে আলাদাই ভিউজ আসছে। তার মানে এপস্টিন ফাইলসে যারা জড়িত তারা হয়তো ঠিক, তাই না শায়ক চন্দ্র? এই অমানবিক এপস্টিন ফাইলস নিয়ে একখানা ভিডিও বানাতে হবে। বই পড়া সেভাবে হয়ে না না, বই আমি পড়ি, বললাম না পড়াশোনা থেকে আমি না, তাও তো একটু পড়াশোনা করতে হয়। দেখ, একটু নতুনত্ব কিছু জানতেই কিছু হয়। পড়ি না, কিচ্ছু পড়িস না? কিছু না, আমার মধ্যে সত্যি কোনো জ্ঞান নেই। ওর কন্টেন্ট দেখে অবশ্য বোঝাই যায় মা কি আজব আমাদের সমাজ। এর কথা শুনে যা বুঝলাম যে আমাদের সমাজে তুমি পড়াশোনা করেও হতে পারো রাবণ, আবার পড়াশোনা না করেও তোমার জীবন চলবে, কারণ আপনি জানেন আমি ব্রাহ্মণ।